রমজান ছাড়া মানুষজন তো এমনিতেই মোটামুটি যা ইনকাম করে আমি রোজার ভিতরে কিন্তু ফার্স্ট পাঠা ওভার রাইড করতেছি। আমি শুনছি রোজার ভিতরে কোনো ট্রিপ থাকে না, তারপরেও আজকে প্রথম দিন হিসেবে আমি কত টাকা মারতে পারি সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি। যেটা কপালে আছে, যেটা রিজিকে আছে সেটাই। আজকে আমি রোজা, আপনারা কে কে রোজা রাখছেন একটা কমেন্ট করেন। আমি 3টা অ্যাপেই ওপেন করে দিচ্ছি। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি রাস্তাঘাট একদম ফাঁকা, রাস্তায় তেমন একটা মানুষজন নাই। ওপারের বিল্ডিংটা হচ্ছে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল কল্যাণপুর, আর কল্যাণপুরের অবস্থা একদম রাস্তাঘাট ফাঁকা। এখানে সচরাচর অনেক জ্যাম থাকে, কিন্তু দেখছেন আজকে রোজা উপলক্ষে কতটা ফাঁকা রোডঘাট। তো চলেন তারপর আল্লাহর নাম নিয়ে দেখি কত টাকা ইনকাম করা যায় আজকে সারাদিনে। এই দিকটাতে আসলে ট্রিপ পাচ্ছি না, তো এখন একটু জায়গাটা পরিবর্তন করব, দেখি ওই দিকে গেলে পাই কি না। একটু সামনের দিকে যাব। মানে আমাকে কয়েকজন বলছিল যে আমিন ভাই, রোজার মাস আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কোনো ট্রিপ পাবেন না, তো রোজার আগে আগে ইনকাম করে রাখেন। কথাগুলো আমাকে বলছিল। তো এখন বাস্তবতা এসে দেখতেছি সেটাই। ধরেন রোজা ছাড়া মানে এইখানে আসলে অ্যাভেলেবেল ট্রিপ থাকে। তো চলেন সামনে যাই। একটা ট্রিপ আসছে, ধরে বসবো আসলেই। এই রে কপাল, 1000 কয় টাকার জানি একটা ট্রিপ আসছিল, এটা ধরতে পারলাম না, অন্য আরেকজনে ধরে ফেলাইছে। আমি না দেখেই ক্লিক করছিলাম যে এই জায়গায় হোক যাবো গিয়া, কিন্তু কপালটা খারাপ, ধরতেই পারলাম না, আরেকজনে ধরে ফেলাইছে। যাক, সমস্যা নেই। ওই যে একটা 1200 টাকার ট্রিপ একদম মিস হয়ে গেল না, ওই ট্রিপটা মাত্র আবার ঢুকছে, মনে হয় সে ক্যান্সেল করে দিছে। এখন আমার এখানে ঢুকছে, সে যাবে হচ্ছে ডোগাইর রুস্তম আলী হাই স্কুল সাইনবোর্ড। ভাড়া আসছে 1230 টাকা। জানি না ভুলে ঢুকছে নাকি, এখন একটা কল দিয়ে দেখি সে কি বলে। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার একটা কল আসছিল, সাইনবোর্ড ডগাইরের দিকে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে মনে হয় ক্যান্সেল করে দিছে, এর জন্য আমার কাছে আসছে। জি জি, আমি আমার এখান থেকে ক্যান্সেল করে দেব। হ্যাঁ, আপনার ওইখান থেকে করতে হবে না গেলে। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে এখানে একটা ব্যাপার আছে জানেন, ব্যাপারটা হচ্ছে গিয়া সে ওই সময় যে রিসিভ করলো না, সে ওইখানে গেছে, যাওয়ার পরে তার সাথে কন্ট্যাক্ট করছে যে ভাই আমি যাব, আমি ক্যান্সেল করে দেই, যে কটা কাটছে আপনি এই কটাকাই দিয়েন। তো এভাবে তারা কন্ট্যাক্টে যাচ্ছে, এর জন্য সে ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে আমার এখানে আবার কল আসছে। ব্যাপারটা হচ্ছে এটা, বুঝছেন? তো এখন ক্যান্সেল করে দিছে। তো এরকম আছে কিছু অসাধু ড্রাইভাররাও আছে, রাইডাররাও আছে, আবার অসাধু যাত্রীরাও আছে। আমাদের যেহেতু ফিডব্যাক জানিয়েছেন আপনি, আমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখে তার সাথে কথা বলবো, মানে যিনি রাইডার তার সাথে। ঠিক আছে স্যার? না ঠিক আছে, মানে এখানে আপনি কি বললেন, যেটা মানে যাত্রীরা যদি এখানে কনভিন্সড হয় তাইলে যাওয়া যাবে, তাই না? এটা বললেন। এটা হচ্ছে কি, যাত্রী যদি হচ্ছে কনভিন্স হয়, মানে দেখুন আপনার এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনি যদি নিজে থেকে ক্যান্সেল করেন এইভাবে, তাহলে হচ্ছে আপনার কমপ্লিশন রেট কমে যায়। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে অনেকের খুবই প্রয়োজনীয়তা থাকে, ভুলবশত ক্যান্সেল করে ফেলে, সে যদি হচ্ছে কথা বলে ম্যানেজ করে। আমি আপনার কাছে জানতে চাইছি, যদি যাত্রীরা এই ক্ষেত্রে রাজি থাকে যে আপনি ক্যান্সেল করে দেন, আমি ক্যান্সেল করার পরে আপনার সাথে যাব, তাইলে কি যাওয়া সম্ভব?
স্যার এটা হচ্ছে অফলাইনের বিষয়, এটা কিন্তু আমাদের এখানে ট্র্যাকিং থাকবে না, তো এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। যদি আপনারা কনভিন্স হন তাহলে তো আর কিছু করার থাকে না। করার কিছু আছে? এটা তো না, আমরা track কিছু করতে করার পারছি না নাই, যে কিন্তু কি আপনারা করার আমি করছে, আমি কি আমি করবে। যতটুকু বুঝি সেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন না বিধায় আপনারা যে কোনো অ্যাকশন নিতে পারেন না। হ্যাঁ স্যার, এখন কিন্তু যেহেতু আপনি এখন যেহেতু আমি আপনাদেরকে জানাইলাম বিষয়টা, তো আমরা আপনারা এটার আশা করি অবশ্যই অ্যাকশন নেবেন। হ্যাঁ অবশ্যই স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। আর কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? না, ঠিক আছে, এই ব্যাপারটা একটু দেখেন, কারণ এটা আমি জানি পাঠা উবার থেকে একদম নিষিদ্ধ এই জিনিসটা করা। যদি আপনারা আইনগতভাবে বলেন হ্যাঁ করা যায়, তাহলে আমরাও করব, সমস্যা নেই। না স্যার, এটা তো কখনোই আমরা অ্যালাউ করছি না। কিন্তু দেখুন, আপনার সাথে একজন যাত্রীর কি কথা হয়েছে এটা কিন্তু আমরা অফলাইন থেকে দেখতে পারবো না। আমরা কি জানতে পারবো? আমাদের তো সবকিছু ট্র্যাক থাকে অ্যাপের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু আপনারা অনলাইনের ভিতরে যে কি হচ্ছে সেটা দেখতে পারবেন। ধন্যবাদ স্যার। ওকে, দেখেন একটু যদি একটু নিতে পারেন স্টেটমেন্ট, তাহলে ভালো হয়। ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ স্যার। পাঠাওয়ের সাথে থাকার জন্য ভালো থাকবেন। ওকে। এখানে আমি একটু পাঠাও হেল্পলাইনে আমি কল দিছিলাম, যে এখন তো এমনিতেই কল নাই, তার উপরে এই কাস্টমারটা আসলে অফলাইনে যাচ্ছে, একটা রাইডার নিয়ে অফলাইনে যাচ্ছে এই কাস্টমারটা। তো কাস্টমারের বিরুদ্ধে আমি একটা কমপ্লেন করছি, যেহেতু আমরা রাইডার, আমাদেরকে অ্যাপের মাধ্যমে নিতে হবে, কারণ আপনি যদি ক্যান্সেল করে দিয়ে একটা বিপদ রাইডারের ঘটে যায়, তখন তো আর এই রাইডার মানে এই কাস্টমারটা দায়ী থাকবে না। তো এই কাহিনীগুলো বা এই অফলাইনে মানে ট্রিপগুলো কিন্তু এই কাস্টমারদের কারণে হয়। তো কাস্টমাররা না চাইলে কিন্তু এটা কখনো সম্ভব না। তাই আমি একটা কমপ্লেন করছিলাম। এখন সেখানে বলল যে আপনি এটা কাস্টমার যদি রাজি থাকে তাহলে আপনারা যেতে পারেন, এরকম একটা স্টেটমেন্ট দিল কাস্টমার কেয়ার সার্ভিস থেকে। তো যাই হোক, তারপরেও বলছে যেহেতু আপনি জানাইছেন কমপ্লেন, এটার বিষয়ে একটা অ্যাকশন নেওয়া হবে। আমি জানি না অ্যাকশন নেওয়া হয় কি না, তবে কাস্টমারদের সচেতনতা হওয়াটা উচিত, একজন রাইডারের ক্ষেত্রেও একজন কাস্টমারের ক্ষেত্রেও। 2 টাকা ইনকাম করতে গিয়ে যদি 10 লাখ টাকা খরচ হয়ে যায় বা ক্ষতি হয়ে যায়, এটা সবার জন্যই দুঃখজনক হবে, এটাই। আর যারা ভিডিওটা দেখছেন, আশা করি এই রকম বিষয়গুলো এড়িয়ে চলবেন। আপনি অ্যাপের ভিতরে থাকলে অ্যাপ কর্তৃপক্ষ আপনার হয়ে তারা এটা জবাবদিহিতা করবে, কিন্তু অ্যাপের বাহিরে থাকলে তখন কিন্তু তারা এটা এড়াইয়ে চলতে পারবে একটা বিপদ ঘটলে। এইটাই আর কি। ট্রিপ একটা কমপ্লিট করলাম, ভাড়া আসছে 250 টাকা, পাঠাওতে মারছিলাম। তো এখন আবার উবারে একটা কল আসছে, তো এইটার ভাড়া আসছে 337 টাকা মেবি। তো আমি এখন তাকে আনতে যাচ্ছি, সে যাবে উত্তরাতে। কোন জায়গা দিয়ে যাইতে হবে, অনেক ভিতরে আসছি, একদম মানে শেওড়াপাড়া দিয়ে অনেকটা ভিতরে। মন মেজাজ ঠিক নেই, মন মেজাজ ঠিক নেই, কারণ ওই যে ট্রিপে দেখলেন, ওইটা 15 কিলো রাস্তা চালাইয়া ভাড়া পাইছি 337 টাকা। মন মেজাজ ঠিক নেই। 15 কিলো রাস্তা ঢাকা শহরে চালানোটা যারা চালান না তারা বুঝবেন না, কারণ অনেক কঠিন ঢাকা শহরের ভিতরে। যদিও আজকে একটু পরিমাণে জ্যাম কম, কিন্তু 15 কিলো রাস্তা 337 টাকা তারা কিভাবে দিছে আমার মাথায় ঢোকে নাই। আর পরের আর একটা ট্রিপ মারছি উত্তরা জমজম টাওয়ার থেকে আসছি কাওলা নামাপাড়া। এখানের দূরত্ব ছিল 8.5 কিলো, ভাড়া দিছে মাত্র আমাকে 240 টাকা। 8.5 কিলো রাস্তা আমাকে ভাড়া দিছে 240 টাকা। তো এখন এখানে প্রশ্ন জাগতেই পারে যে পাঠাও উবারকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি
যে আপনারা কিভাবে ভাড়া সেট করেন, আপনাদের ভাড়া সেট করার সিস্টেমটা কি এটা জিজ্ঞেস করা উচিত না? যাই হোক, চলেন মাথা গরম না করি। রোজা রাখছি, প্রায় প্রত্যেকটা মানুষের মাথায় গরম আছে, আর এর মধ্যে মাথা গরম না করা ভালো। এখন জোহরের আজান দিছে, তো রোজা রাখে নামাজ না পড়লে আসলে এই রোজা রাখার কোনো মানে হয় না। তো আইসা আমি আছি এখন কাওলাতে, কাওলা একটা মসজিদের সামনে। তো এখানে পার্কিং করে এখন নামাজটা পড়ে রিল্যাক্সে বের হব। দেন আজকে সারাদিন রিল্যাক্স থাকার চেষ্টা করব, কারণ রোজা রেখে হঠাৎ করে গাড়ি চালানোটা মানে খুবই কঠিন হয়ে যায়, শরীরের উপরে অনেক চাপ পড়ে। তো এই ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, যে কটাকে ইনকাম করতে পারে করতে হবে, তারপরে বাসায় যেতে হবে। এই হলো আপাতত প্ল্যান। তাহলে চলেন নামাজটা পড়ে আসি, দেন তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে। এই এক সিএনজি মামা ঘুমাইতেছে সিএনজির ভিতরে, রোজা রাখছে কিনা জিজ্ঞাসা করে। মামা রোজা রাখছেন? ঘুমাই গেছেন, কাহিনী কি? না দুপুর টাইম তো ঘুমাই পড়ছে আর রোজা। টিভি ট্রিপ নাই এদিকে? না রমজান মাস তো ভাইয়া টিভি তো কম। আমি অবস্থা একই অবস্থা, আমাকে অ্যাপ আছে, অ্যাপের ভিতরেও আয় না, এমনি তো দূরের কথা। রমজান মাস এমন টিভি কম হয়, আবার তাছাড়া এই মনে করেন দুপুর টাইম গরম, দুপুর হয় না, আবার 3টার পরে একটু হইতে পারে। 3টার পরে একটু খেয়ে বইলে মনে করেন 4টা-5টা বেজে পরে আবার 9-10টা পর্যন্ত আর কোনো খেতে থাকে। হ্যাঁ ইনশাল্লাহ বাইরেছি সকালে, দেখা যাক। মালিকের জমাটা ওইটা আর একটা ব্যাপার হয়েছে, ইফতারির পরে কি হয়? ইফতারির আগে 9-10টা কোনো খেয়ে হয় না, মানে রোজার মাসটা আমাদের চলতে এমনি অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়ে যায়। মানে ইফতারির আগে হইবে, ইফতারির আগেই যাওয়া হয়। তাও তেমন না, এমনি রোজার মাসে ঠিক তেমন একটা হয় না। ওই অফিস ছুটি হইলে একটু দৌড়াদৌড়ি করে সবাই। অফিসে দিলে দৌড়াদৌড়ি এই সেই। ওকে, নামাজটা পড়ে আছি, রোজা রাখতে তো নামাজ না পড়লে হইবে না। নামাজটা পড়ে আছি, হ্যাঁ ভালো থাকেন। তো এই হলো ভাইয়ের অবস্থা, সেও রোজা রাখছে, আমার মতো তারও একই অবস্থা। তো নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে আসলাম, এখন জানি কোনো ট্রিপ হবে না, এর জন্য এই কাওলা মসজিদের পাশে একটা লেক আছে, সুন্দর একটা লেক, এই লেকে একটু ঘুরতে আসছি, পরিবেশটা একটু দেখতে আসছি। কারণ এই লেকটাতে একটা স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন মিডিয়াতে জব করতাম, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, তো মিডিয়াতে যখন জব করতাম তখন মোটামুটি এইদিকে শুটিং করতে আসা হতো। এই সেই পরিবেশ, এবং এই পরিবেশের ভিতরে একটু ঘুরে যাওয়ার জন্য এদিকে আসছি। যাত্রী নিয়ে চলে আসছি এয়ারপোর্ট ডোমেস্টিকে। এখানে ভাড়া আসছে 305 টাকা। এখন আবার এখান থেকে আরেকজন পাইছি, সে যাবে মিরপুর ডিওসেস, ভাড়া আসছে 250 টাকা। তো যাত্রী সামনে আছে, তো এখন তাকে নিয়ে রওনা দেব, যাই আলহামদুলিল্লাহ। আমি আসলে এই ভিডিওগুলো যে করি, এটার ভিতরে আসলে কত টাকা আর্নিং করি সেটা আপনাদেরকে দেখাই না। আমি মূলত দেখানোর চেষ্টা করি পাঠা উবার আমি চালাই, আমার পুরো অভিজ্ঞতা, কি অভিজ্ঞতাগুলো হলো, আর এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে হবে যদি আপনারা আসেন, আর নয়তো বা যারা আসবেন না তারপরও ভিডিওটা দেখেন, আমি জানি আপনারা এনজয় করেন বলেই দেখেন। তো এখানে আরেকটা জিনিস শেয়ার করি, আমি একটু দেখেন। আমি আসছি এয়ারপোর্ট থেকে মিরপুর ডিওসেস,
12 কিলো 12.5 কিলো রাস্তা। আমাকে ভাড়া দিয়েছে কত জানেন? 260 টাকা। কিন্তু যাত্রী আমাকে ভাড়া দিয়েছে কত জানেন? যাত্রী আমাকে ভাড়া দিয়েছে 430 টাকা। সেখান থেকে মাত্র 260 টাকা পাবো আমি, বাকি টাকা দিয়ে দিতে হবে উবারে। এখন আপনারাই বলেন আসলে কি পরিস্থিতি। 430 টাকার থেকে 260 টাকা পাবো আমি, বাকি টাকা দিয়ে দিতে হবে উবারে। এখন আপনি ডিসিশন নেন, উবার পাঠাও চালাবেন নাকি অন্য কোনো কাজ করবেন, চাকরি করবেন, জব করবেন। যাই হোক, এখন দেখাই, আমি আপনাদেরকে একটু দেখাই বিষয়টা। যদি না দেখে তাহলে বুঝবেন না। দেখেন, আজকে 3টে ট্রিপ মারছি উবারে, 874 টাকা, ঠিক আছে। লাস্ট ট্রিপ 263 টাকা। এই ট্রিপটা একটু দেখি আমি। এই ট্রিপটাতে যদি আমি যাই, ভিউ করি, তাহলে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন, এয়ারপোর্ট টু মিরপুর, ওই যে পল্লবী মিরপুর ডিওএসএস, এখানে দেখাচ্ছে ফায়ার 337 টাকা, সার্ভিস ফি 70 টাকা, ভ্যাট 4 টাকা, আমার আর্নিং 263 টাকা, রিফান্ড 80 টাকা। ধরেন রিফান্ড মানে কি? পার্কিং চার্জ। এটা কিসের জন্য? ধরেন আগে তার কাছে উবার পাইতো, সেটা আমার মাধ্যমে উবার নিবে, এই 80 টাকা ধরেন এখানে, ঠিক আছে। পে আউট মানে তার কাছ থেকে আমি উঠাবো 427 টাকা, আমি নিছি 427 টাকা। ট্রিপ ব্যালেন্স 84 টাকা মাইনাস। এইটা কি আসলে আমি বুঝলাম না কাহিনী। তারপরে আবার আছে ভ্যাট অন বুকিং ফি, ভ্যাট অন সার্ভিস ফি, মোট 4 টাকা। তো আমার আর্নিং দেখাইছে ইউর আর্নিং 263 টাকা। এখন দেখবেন কত কিলো। এই দেখেন, ডিস্টেন্স 12.21 কিলোমিটার, আসতে সময় লাগছে আধা ঘন্টা। তো আমাকে দিছে 263 টাকা। এখন যদি আমি উবারকে ফোন দেই, কি ফোন দিছিলাম আমি আজকে, কিন্তু ফোন দিয়ে তেমন একটা মানে তাদের সাথে কথা বলতে পারিনি। তারপর এখন কথা বলবো, বলে একটু তাদের কাছে জিজ্ঞেস করব যে ভাই 12 কিলোতে 263 টাকা কেমনে দিলেন, আমাকে একটু হিসাবটা দেন। আমি জানতে চাচ্ছি যে 13 কিলোমিটার রাস্তা 263 টাকা নির্ধারণ করলেন কিভাবে আপনারা? কোন ট্রিপের কথা বলছেন আপনি? আমি একদম লাস্ট ট্রিপের কথা বলতেছি। আচ্ছা, আমরা যেন আমাদের থেকে ভাড়া নির্ধারণ করে থাকেন, এটি অ্যাপস থেকে হয় এবং আমাদের যে উপরস্থ কর্মকর্তা আছেন তারা করে থাকেন। আমাদের হাতে এটি কিছুই নেই। আপনার যদি কোনো কিছু কমপ্লেন অথবা ফিডব্যাক বলার থাকে সেটি আমাদের কাছে বলুন, আমরা তাদের কাছে এটি ফিডব্যাক আকারে পাঠাবো। না, এগুলো আপনাদের শিক্ষা দেয় নাই, এগুলো দেওয়া উচিত ছিল না? যে ভাড়াটা কিভাবে নির্ধারিত হয় আমাদেরকে জানাবেন, চাইলেই আমরা জানতে পারবো। না জনাব, আপনি যদি জানতে চান যে টাইমিং বা কত মিনিটে কত টাকা ভাড়া দেওয়া হয় উবারের পলিসি অনুযায়ী, হ্যাঁ সেটাই বলেন, লাস্ট ট্রিপ অনুযায়ী বলেন। আমি আধা ঘন্টায় 12-13 কিলোমিটার আসলাম, আমাকে 263 টাকা দিছে। ভাই এটা তো মগের মূল্য না, তাই না? এটা তো একটা, এটা পরিশ্রমের একটা মূল্য তো আছে, তাই না? নির্ধারণ করা হয়েছে টাইম অনুযায়ী। আমরা তো মানুষ, তাই না? টাইম ডিসটেন্স অনুযায়ী যত টাকা নির্ধারণ করা হয়েছে হ্যাঁ, তত টাকা আপনি পাবেন। জি, আধা ঘন্টায় 263 টাকা। একটা গাড়িতে 4 জন ব্যক্তি বসলে এসি চালানোর পরে 263 টাকা হয়, সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারছি না। না না, সেটাই। আপনি তো আপনাদেরকে তো বলে নাই, আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠায় নাই, কিন্তু আমাদের তো জানতে হবে, তাই না বিষয়টা? আপনার যদি আরো বেশি কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সার্ভিসিং প্রয়োজন ভিজিট করতে পারছেন। আমি আপনাকে টাকার অ্যামাউন্টই বলছি। জি হ্যাঁ বলেন। আমি আপনাকে টাকার অ্যামাউন্ট বলছি। আপনার যতটুকু জানা আছে ততটুকুই আমার জানতে হবে, এখন আর তার বেশি তো জানতে পারতেছি না। অবশ্যই জি। আপনার জানতে হবে তা না, আপনি যতটুকু আমার এন্ড থেকে সার্ভিসের প্রয়োজন আপনি ততটুকুই বলেন, ঠিক আছে? আমি তারপর একটু জানি, নিজেকে সান্ত্বনা দিই। ডিস্টেন্স পার কিলোমিটার 16.4 টাকা পাবেন। ডিস্টেন্স পার কিলোমিটার 16.4 টাকা। 16.4 টাকা পাবো। জি, ওভার এক্স ট্রিপের ক্ষেত্রে। জি। টাইম পার মিনিট 3.2 টাকা। 3.2 টাকা। ওকে, এর সাথে কি আর কিছু আছে?
মিনিমাম ফেয়ার 91.2 টাকা, বেস্ট ফেয়ার 50.5 টাকা। আচ্ছা, তো এখন যদি আমি হিসাব করি তাইলে ওই 13 কিলোমিটারে 263 টাকাই আসে। জি, আপনি হিসাব করতে পারছেন। অ্যাপ থেকে আমাদের পলিসি অনুযায়ী যত টাকা ভাড়া নির্দেশ দেওয়া হয়েছে, অ্যাপ থেকে সিস্টেম অনুযায়ী সেটাই করা হচ্ছে, আর এটি চেঞ্জ করা আমাদের এন্ড থেকে পসিবল না। না সেটা তো না, কিন্তু পলিসি। কিন্তু ভাই আপনি তো মানুষ, রোবট তো আর না, রক্ত মাংস করা একজন মানুষ তো। বলুন। হ্যাঁ, আচ্ছা, ধরে নিলাম আপনি আমার ভাই বেরাদার, সেভাবে আপনি আপনার সাথে কথা বলছি। না জনাব, আমি এইভাবে আপনার সাথে সার্ভিস প্রদান করতে না না, আপনার সাথে সার্ভিস প্রদান করতে হবে না, আপনাকে জাস্ট একটু বিবেকটা খাটাইতে বলছি। গতকালকে লাস্ট ট্রিপ 15 কিলো রাস্তা আমাকে 450 টাকা ভাড়া দেয় কিভাবে, আর সেখানে 13 কিলো রাস্তা আমাকে 263 টাকা দেয় কিভাবে, হিসাব জানা নাই। দুঃখিত জনাব, আমরা টাইম অনুযায়ী যত টাকা ভাড়া আসবে পলিসি অনুযায়ী সেটি আপনি পাবেন। আপনি যদি কোনো ফিডব্যাক রাখতে চান যে ভাড়া বাড়ানো প্রয়োজন, সেই ফিডব্যাক আমরা আমাদের টিমের কাছে রাখতে পারছি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করা লাগবে? ফিডব্যাক রাখতে পারছি আমরা, আমাদের উপরস্থ কর্মকর্তা দেখবেন। আচ্ছা, কি করা লাগবে? আমাকে সবই তো আপনাদের নিয়মে চলছে, আমাদের নিয়মে তো চলছে না। এখন আমার কি করা লাগবে? আপনি সার্ভিসিং পয়েন্ট ভিজিট করতে পারছেন, আমার কাছে ফিডব্যাক রাখতে পারছেন। যদি আপনি আমাকে বলেন হ্যাঁ ফিডব্যাক রাখুন, ভাড়া বাড়ানোর প্রয়োজন, আমরা ফিডব্যাক রাখবো। হ্যাঁ, এটাই করেন, তাছাড়া তোর কিছু করার নেই। ঠিক আছে, অনুগ্রহ করে কলটি বিচ্ছিন্ন করবেন না। আমরা আপনার কাছ থেকে 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। মূল্যবান মতামতের জন্য কলটা এক্সিয়ারে ট্রান্সফার হবে, সেখানে দুটি প্রশ্ন করা হবে। জানতে চাইবে সমস্যার সমাধান হয়েছে কিনা, হলে এক প্রেস করবেন, না হলে 2 প্রেস করবেন। দ্বিতীয়ত আমার প্রধানগত সেবার মানের 1 থেকে 5 স্কেলের মধ্যে রেটিং দিতে বলা হবে, যেখানে 5 মানে ভালো। আমি যদি আপনাকে সার্ভিস প্রদান করে থাকি, অনুগ্রহ করে 5 প্রেস করবেন। ওভার ড্রাইভার সাবস্ক্রাইব প্ল্যানে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। ওকে, ভালো থাকবেন। মানে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু করার নেই। আসলে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 16 টাকা 4 পয়সা আমাদেরকে পার কিলোমিটার দিচ্ছে, এটাই বললো, এবং প্রতি মিনিট নাকি 3 টাকা দিচ্ছে। 3 টাকা কত বললো আপনারা তো শুনলেন। তো এই আর সর্বনিম্ন অ্যামাউন্ট দিচ্ছে 91 টাকার নিচে কোনো তাদের ট্রিপ নেই। হ্যাঁ, এটা বললো। এখন মাথাটা তো ঠিক রাখার মতো জায়গা নাই, কারণ 4 জন মানুষ এসি সারবো, তারপরে গ্যাস পুরাইয়া তাদেরকে পৌঁছাই দেব, ভাড়া দেবে 91 টাকা সর্বনিম্ন। ওকে, এটা বললো। আর তারা যেটা বললো সেই হিসাবও যদি করি, তাহলে এখানে ভাড়া আসার কথা কত জানেন? মিনিমাম 400 টাকা। 300 টাকা তো আপনার আসতেই হয়ে যায়, তারপরে আপনি কিলোতে দিলেন কই টাকা? মানে আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না, বুঝছেন? 13 কিলো রাস্তা আমি 263 টাকা কিভাবে পাইলাম, এইটার হিসাবটা আমি মিলাইতে পারি না। তো যাই হোক, ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আজকে ইফতারের টাইম ইফতারি করব। তো এই হলো পাঠা ওভারের অবস্থা, প্রথম রোজার অবস্থা। এই হলো তাদের সার্ভিস সেন্টারের অবস্থা। টোটাল বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি যারা এই লাইনে আসেন কিংবা এই লাইনে আসতে চাচ্ছেন, অবশ্যই ভেবেচিন্তে আসবেন, আর যারা আসেন তারা অবশ্যই ভেবেচিন্তে থাকবেন, নতুবা এরকম করুণ পরিণতির শিকার আপনাদের হতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।